তুমি কি ভালো হয়ে উঠতে চাও? ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। যোহান রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 18 পদ। যিশুকে বিশ্রামবারের নিয়ম অমান্য করার অভিযোগ। পরে ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেসদারের কাছে একটি জলকুণ্ড আছে, হিব্রু ভাষায় যার নাম বেতসাথা। তার 5টি ঢাকা চাতাল আছে। সেই সব চাতালে শুয়ে থাকতো অনেক অসুস্থ দুর্বল মানুষ, অন্ধ, খোড়া, নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ। তারা সেখানে থাকতো জল নড়ে ওঠারই অপেক্ষায়, কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন। জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত, তার যে রোগই থাক না কেন, সে ভালো হয়ে উঠত। সেখানে এমন একটি লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছে। যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরে সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন, তুমি কি ভালো হয়ে উঠতে চাও? রোগীটি উত্তর দিল, মশাই, আমার এমন কেউ নেই যে কুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে দিয়ে যায়। ওখানে যেতে আমার যেটুকু সময় লাগে তার আগে কেউ না কেউ জলে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। সঙ্গে সঙ্গে লোকটি ভালো হয়ে উঠল। মাদুর তুলে নিয়ে সে এবার হেঁটে বেড়াতে লাগলো। এখন সেদিন ছিল বিশ্রামবার, তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সেই লোকটিকে ইহুদি ধর্মনেতারা বললেন, আজ বিশ্রামবার, তোমার মাদুর তো আজ বইতে নেই। উত্তরে সে বলল, কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তারা জিজ্ঞেস করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? এই যে লোকটি যাকে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকায় ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন, দেখো, তুমি ভালো হয়ে উঠেছ, আর যেন পাপ করো না, তাহলে তোমার কিন্তু আরো খারাপ কিছু হতে পারে। এবার লোকটি গিয়ে ইহুদি ধর্ম নেতাদের জানালো যিশু তাকে ভালো করে তুলেছেন। যিশু যে এমন সব কাজ বিশ্রামবারেও করে চলেছেন তাই দেখে ইহুদি ধর্ম নেতারা তখন থেকে তার ওপর নানা নিপীড়ন চালাতে লাগলেন। তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন, আমার পিতা আজও তো কাজ করে চলেছেন আর আমিও তেমনি কাজ করি। তাই ইহুদি ধর্ম নেতাদের মনে হত্যা করার ইচ্ছা আরো প্রবল হয়ে উঠল, কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তাই নয়, ঈশ্বরকে তিনি নিজের পিতা বলতেন আর এইভাবে ঈশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন। ঈশ্বরের বাণী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পাঠে আমরা বেতসেদা পুকুরের পাশে 38 বছর অসুস্থ হয়ে পড়ে থাকা এক ব্যক্তির কথা দেখি। তার জীবনে ছিল দীর্ঘ অপেক্ষা, হতাশা এবং একাকিত্ব। সে সুস্থ হতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করার ছিল না। ঠিক সেই সময় যিশু তার কাছে আসলেন। এখানে আমরা একটি গভীর সত্য শিখি। আমাদের জীবনের অসহায় মুহূর্তেও যিশু আমাদের ভুলে যান না। আমরা অনেক সময় ভাবি, আমার জন্য কেউ নেই, আমার পরিস্থিতি আর বুঝি বদলাবে না, আমি অনেক দেরি করে ফেলেছি। কিন্তু যিশু সময়ের সীমায় আবদ্ধ নন। 38 বছরের অসুস্থতাও তার জন্য বাধা হয়নি। যিশু তাকে একটি প্রশ্ন করেছিলেন, তুমি কি সুস্থ হতে চাও? এই প্রশ্ন আজ আমাদের প্রতিও করা হচ্ছে। আমরা কি সত্যি পরিবর্তন চাই? আমরা কি আমাদের পুরনো অভ্যাস, হতাশা, পাপ, ভয় এসব থেকে মুক্ত হতে চাই? যখন সেই মানুষটি যিশুর কথায় বিশ্বাস করে উঠে দাঁড়ালো,
তখনই তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটল। এখানেই আমাদের জন্য শিক্ষা। পরিবর্তন শুরু হয় যিশুর বাক্যে বিশ্বাস ও বাধ্যতার মাধ্যমে। আমাদের অক্ষমতা নয়, তার শক্তি শেষ কথা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যিশু তাকে পরে মন্দিরে খুঁজে পেলেন এবং বললেন, আর পাপ করো না। অর্থাৎ শারীরিক সুস্থতার চেয়েও আত্মিক সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের জন্য বার্তা, তুমি যতদিনের সমস্যায় থাকো না কেন, যিশুর কাছে নতুন শুরু সম্ভব। তোমার জীবনে কেউ না থাকলেও যিশু আছেন। তার কথায় বিশ্বাস করে উঠে দাঁড়াও, নতুন জীবন শুরু হবে। আসুন আমরা আস্থার আহ্বানে সাড়া দেই এবং বিশ্বাসের সাথে বলি, প্রভু, আমি সুস্থ হতে চাই, আমার জীবন তুমি নতুন করে দাও। আমেন।